হ্যালো এভরিওয়ান, বিএনবি মোটিভেশন ফর গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছিল, তাই জন্য মাটিটা ভেজা। তো আমি আজকে অনেক কিছুই হারভেস্টিং করব। তো এটা হচ্ছে রসুনের গাছ। এখানে নিচে অনেকগুলো রসুন রয়েছে, আমি জানতাম না। অ্যাকচুয়ালি আমি দুটো পেঁয়াজের গাছ বীজের জন্য রেখেছিলাম। সে পেঁয়াজের গাছই তুলতে গিয়ে মাটির নিচে দেখলাম অনেকগুলো রসুন আছে। আসলে আগেই রসুন লাগিয়েছিলাম, সেই রসুন গাছগুলো শুকিয়ে গিয়েছিল এবং সেই রসুনগুলো থেকে গেছে। তো বেশ কয়েকটা রসুন বেরিয়েছে, আর তার সঙ্গে 2-3টে পেঁয়াজ, এবং পেঁয়াজের বীজটা আমি সংরক্ষণ করব। এদিকে দেখুন অনেকগুলো বরবটি আছে এই গাছে। তো আমি আজকে অনেকগুলো বরবটি হারভেস্ট করব। আমার ছাদ বাগানটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন ফ্যামিলি, রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডসদের মধ্যে। আমার বেশ কয়েকটা বরবটির গাছ রয়েছে এবং সবগুলোই আলাদা আলাদা টবে লাগানো আছে, আর সেখান থেকে আমি প্রচুর বরবটি হারভেস্ট করি। এই দেখুন কত বড় কাকড়ি। এটাকে লং কিউকিউম্বারও বলে, লং কিউকিউম্বার, লং মেলন, যাই বলুন। এটা খেতেও খুব সুস্বাদু। কচি অবস্থায় এটা কাঁচা খাওয়া যাবে এবং এরকম একটু বড় হয়ে গেলে এটাকে সবজি হিসাবে খাওয়া যায়। তো এটা একটা ভীষণ ভালো সবজি। আর কিছুটা টমেটোও হারভেস্ট করে দেবো। এই টমেটোগুলো খেতে খুবই ভালো, একেবারে দেশি টমেটো। সবজিতে 1 থেকে 2টো দিলেই টক হয়ে যায়। আমার ছাদ বাগানে অনেকগুলো লঙ্কার গাছ রয়েছে, তো আজকে কিছু লঙ্কাগুলো হারভেস্ট করে নেব। চার থেকে 5 রকমের ভ্যারাইটিসের লঙ্কা আছে এবং গাছে প্রচুর লঙ্কা ধরে আছে। এখান থেকে কয়েকটা ভিন্ডিও পেড়ে নিচ্ছি। 5 থেকে 6টা ভিন্ডির গাছ আমার রয়েছে, সেখান থেকেই হয়ে যায়। আজকে আমরা অনেক কিছুই হারভেস্ট করলাম। এবার আমরা মেক্সিকান মিন্ট বা ইন্ডিয়ান অরিগ্যানো সেটাকেও হারভেস্ট করে নিচ্ছি। এটা একদমই জোয়ান পাতার মতো সেন্ট। এটা যে কোনো সবজিতে দিলে সবজির টেস্ট বেড়ে যায়। আর এদিকে আমি অন্য আর একটা গাছ থেকে বরবটি হারভেস্ট করে নিচ্ছি। তো কেমন লাগলো আপনাদের আমার সবজি বাগানটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। তো আজকের মতো এখানে।